বন্ধ মিশ্র প্রভাবে হোক বা সফল বা বিফল যাই হোক না কেন খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল নেতারা। বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, সিপিএম তো এই করে করেই শেষ হয়েছে। তারা 34 বছর ধরে শুধু ধর্মঘট করেছে, বন্ধ করেছে, তাই তো সাধারণ মানুষ তাদেরকে সরিয়ে দিয়েছে, তাদেরকে ছুঁড়ে ফেলেছে। মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। কি বলছেন তিনি, কিভাবে কটাক্ষ করেছেন আজকের ডাকা বন্ধকে এবং সিপিএমকে, শোনাবো আপনাদের। এই বন্ধের রাজনীতি করে একদিন পশ্চিমবাংলাকে শেষ দিকের রাজ্যে নিয়ে গিয়েছিল। বন্ধের রাজনীতি করতে করতে পশ্চিমবঙ্গ একদিন পেছন দিকের রাজ্যে চলে গিয়েছিল। সেই রাজ্যকে অনেক কষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভারতবর্ষের প্রথম কয়েকটি রাজ্যের মধ্যে একটি রাজ্যে পরিণত করেছেন। বাংলার মানুষেরা জানে, ফলে তাদের এই ডাকে আর মানুষ সমর্থন করছে না। আপনারা শুনলেন যে কি বললেন শোভনদেব চট্টোপাধ্যায়, যে এভাবেই তো সিপিএম 34 বছর ধরে এই করেছে, সে কারণেই তো তাদেরকে সরিয়ে দিয়েছে মানুষ। 34 বছরের কাণ্ড টেনে, তাদের কর্মসূচি টেনে, যদিও কিন্তু অনেকে এই বিষয়ে মত পোষণ করবেন যে তৃণমূল তো সব থেকে বেশি ধর্মঘট এবং বন্ধ করেছিল যখন তারা বিরোধী ছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, শোভনদেব চট্টোপাধ্যায় কি বললেন তা তো বোঝা গেল যে কিভাবে তিনি কটাক্ষ করলেন সিপিএমকে, কিন্তু আমরা এবং রাজ্যবাসী তারা তো প্রত্যেকেই জানি যে বিরোধী দল থাকার সময়, মানে বিরোধী নেত্রী থাকার সময়ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ধর্মঘট এবং বন্ধে সামিল হয়েছেন। প্রায় 76টার কাছাকাছি বন্ধ ধর্মঘট ডাকার রেকর্ড রয়েছে তৃণমূলের। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্তব্য। দেখো, শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য থেকেই পরিষ্কার যে এ রাজ্যের মানুষ তারা এখন আর এই বন্ধ, স্ট্রাইক, ধর্মঘট এই বিষয়গুলোকে খুব একটা বেশি পাত্তা দেয় না। কারণ তারা মনে করছেন যে, অর্থাৎ সাধারণ মানুষ মনে করছেন যে এতে করে আখেরে লাভ কিছু হয় না, কিছু মানুষের কাজের জায়গা সেটা নষ্ট হওয়া ছাড়া। ফলে সাধারণ মানুষই আজকে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধগুলোকে ব্যর্থ করছেন। হ্যাঁ, অবশ্যই কিছু মানুষ আছেন যারা বন্ধ সমর্থক, তারা বন্ধটাকে বা স্ট্রাইককে সফল করবার চেষ্টা তারা করবেন, কিন্তু আগে কিছু হয়ে গেছিল বা আগে যেটা হয়েছে সেটাকে এখনো টেনে নিয়ে যাওয়া, এটা 2011 সালের পর থেকে যেহেতু বারবার করে আমরা দেখেছি এই বছরগুলোতে অনেক বন্ধ দেখা হয়েছে, অনেক স্ট্রাইক দেখা হয়েছে, পেন ডাউন কর্মসূচি করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে যে সরকারের কাজকর্মগুলো সুচারুভাবে শেষ করা গেছে। অর্থাৎ সেদিনের কাজকর্ম সরকার ঠিকভাবে করতে পেরেছে, উপস্থিতির হারও ঠিকভাবে রাখা গেছে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ এখন আর এটাকে খুব একটা বেশি আমল দিতে চায় না, এটাই রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য। এবং সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যারা এই রাজ্যে রয়েছেন, তারা এই বন্ধ বা স্ট্রাইক ডাকলে সেটা আর সফল হচ্ছে না, এটাই বক্তব্য। এটা 2011 সালের আগে কি হয়েছে বা 2011 সালের পরে কি হয়েছে সেটাকে নিয়ে বেশি ভাবিত না হয়ে বরং সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী তার বক্তব্যকে তুলে ধরেই বলা যেতে পারে যে তিনি এবং তারা মনে করছেন সাধারণ মানুষ আর এই বন্ধ রাজনীতিটাকে খুব একটা বেশি আমল দিতে চাইছে না। ধন্যবাদ সঞ্জু। আচ্ছা, এই যে পুরো বিষয়টিকে কেন্দ্র করে এই শোভনদেব চট্টোপাধ্যায়ের এই মন্তব্য, এই কটাক্ষ, বামেরা কিভাবে দেখছেন? সিপিএম নেতা অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অশোক বাবু, শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন, যদি না শুনে থাকেন আপনাকে জানাবো। এই করে করে 34 বছর ধরে সিপিএম এই বন্ধ ধর্মঘট ডেকেই ওরা বিফলে গেছে এবং মানুষ ওদেরকে ছুঁড়ে ফেলেছে। এটা এই ধর্মঘট মানুষ মানে না, মানুষ আর নিচ্ছে না বন্ধ ধর্মঘট, কিভাবে দেখছেন? শোভনদেব চট্টোপাধ্যায় এক সময়তে শ্রমিক আন্দোলন করতেন, শুনেছি এখনো নাকি অনেক ট্রেড ইউনিয়ন করেন। ট্রেড ইউনিয়ন এটা হচ্ছে আজ থেকে না, বহুদিন থেকেই শ্রমিকদের দাবিতে ধর্মঘট করাটা এটা প্রায় 100 বছরের হয়ে গেছে, তারও বেশি। কিন্তু পশ্চিমবঙ্গে কেউ যদি ধর্মঘট সবচাইতে বেশি করে থাকে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস দল। তৃণমূল কংগ্রেসই হচ্ছে নানাভাবে ঘন ঘন মমতা ব্যানার্জির নেতৃত্বে একদিন নয়, 24 ঘন্টা না, 48 ঘন্টা করে বন্ধ রেখেছেন তিনি, কখনো 72 ঘন্টা বন্ধ রেখেছেন তিনি। আমরা কি জানি না? এবং পশ্চিমবঙ্গের শিল্পায়নকে যদি কোনো যদি বাধা, সবচেয়ে বেশি বাধা দিয়ে থাকেন
তার সেই নেত্রীর নামও মমতা ব্যানার্জি। তিনি শিল্পায়নে সবচেয়ে বেশি বাধা দিয়েছেন। আর পশ্চিমবঙ্গে যদি বলা যায় যেতে পারে, স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গের শিল্পে 1 নম্বর বা 2 নম্বর স্থানে ছিল। এবং এই যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে এই যে বন্ধা যেটা উনি বলছেন, সেটা কি ধর্মঘটের জন্য হয়েছে নাকি? সেটা সম্পূর্ণভাবে হয়েছে তৎকালীন কেন্দ্রীয় সরকারের কতগুলো ভুল নীতির জন্য হয়েছে। তারা ফেক ইকুইলাইজেশন করেছেন, নীতি করেছিলেন। তারা লাইসেন্স রাজ তারা প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় তৎকালীন কেন্দ্রীয় সরকার। এবং যে কারণে পশ্চিমবঙ্গে যাদের কোনো শিল্পপতিরা পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ না করতে পারে, সেটাই ছিল তাদের নীতি। নানাভাবে তারা বাধা দিত। এমনকি বামফ্রন্ট সরকারের সময়তে এই পশ্চিমবঙ্গে যে হলদিয়া পেট্রো কমপ্লেক্স করার ক্ষেত্রে কিভাবে বাধা দিয়েছিল তৎকালীন সরকার, সেটা আমরা জানি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প, এটা পরে আমরা রক্ত বিক্রি করে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা কিন্তু করেছিলাম। আমাদের এই যে সেক্টর 5 সল্টলেক, সল্টলেকে যে আইটি সেক্টর 5 যেটা আজকে হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তৎকালীন সরকার কিন্তু প্রচন্ড বাধা দিয়েছিল। তখন তার মধ্যে মমতা ব্যানার্জি কিন্তু সেই দলের মধ্যে তিনি ছিলেন। সুতরাং পশ্চিমবঙ্গে কখনো ধর্মঘটের জন্য, কোন শ্রমিক ধর্মঘটের জন্য যত ম্যান্ডেট নষ্ট হয়েছে বলা হয়, তার থেকে বহু গুণ বেশি ম্যান্ডেট নষ্ট হয়েছে লকআউট করে বা লেআউট করে বা ছাঁটাই করে বা কলকারখানা বন্ধ করে। এবং তার সম্পূর্ণ দায় ছিল তৎকালীন শিল্পপতিদের। সেটা শ্রমিকদের আন্দোলনের জন্য সেগুলো হয়নি। শুধু শ্রমিকরা যে আন্দোলন করে তাদের মজুরি বৃদ্ধির যে আন্দোলন করেছে, কখনো কখনো মজুরি বৃদ্ধির জন্য যে ধর্মঘট করেছে, এবং তাতে শ্রমিকরা অনেক বেশি লাভবান হয়েছে, উপকৃত হয়েছে। সেই মজুরি তারা বৃদ্ধি করতে পেরেছিল। যখন 8% মিনিমাম বোনাস থেকে 4% করা হয়েছিল, তখন দেশে জরুরি অবস্থা ছিল। তার বিরুদ্ধে কিন্তু কোনো আন্দোলন ধর্মঘট কেউ করতে পারেনি। কিন্তু পরবর্তীকালে কিন্তু শ্রমিকরা কিন্তু আন্দোলন করেই কিন্তু 4% থেকে 8%, 8.33% যে বোনাসের দাবি তারা কিন্তু আদায় করেছে। ঠিকই ঠিকই। অশোকবাবু, আরেকটা প্রশ্ন করতে চাইবো প্লিজ। আপনি ঠিকই বলেছেন যে তৃণমূল যখন বিরোধী ছিল, এই বিরোধী নেত্রী হিসেবে ৭৬টার কাছাকাছি তার ধর্মঘট বন্ধ ডাকার রেকর্ড রয়েছে, এবং সব থেকে বেশি। কিন্তু অশোকবাবু, আজকের দিনে দাঁড়িয়ে, আজকেরও যে বন্ধ ধর্মঘটটা হলো আপনাদের, তো আজকের দিনেও দাঁড়িয়ে আপনি কি বলবেন, এটা কি প্রভাব ফেলছে বা সফল হলো? তেমন প্রভাব তো খুব একটা দেখা গেল না, কিভাবে দেখছেন? প্রভাব, এই ধর্মঘটের ডাক দেওয়াটা একটা নীতির বিরুদ্ধে। সেই নীতিটা হচ্ছে শ্রমিকদের যে আন্দোলন করার যে অধিকার, ট্রেড ইউনিয়ন করার যে অধিকার, সেই ধরুন একটা জায়গাতে শ্রমিকরা প্রতিবাদ করার জন্য তাদের একটা সমিতি দরকার, তাদের একটা ট্রেড ইউনিয়ন দরকার। সেই ট্রেড ইউনিয়নটা 100 জনের যদি কম যদি কোনো জায়গায় শ্রমিক থাকে, এবং সেখানে ট্রেড ইউনিয়ন করা যাবে না। এই যে একটা নীতি করেছে, এই যে শ্রম কোড যে চালু করেছে, ইতিমধ্যেই বহু লড়াই করে শ্রমিকরা সেই 1 মে, শোভনদেব চট্টোপাধ্যায় উনিও খুব ভালো জানেন যে তখন প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করানো হতো, এবং বহু আন্দোলন করে কিন্তু শ্রমিকরা কিন্তু এই যে কাজটাকে, এই মিনিমাম ওয়ার্ক, এই 8 ঘন্টাকে, ম্যাক্সিমাম ওয়ার্ক হচ্ছে 8 ঘন্টা, এই 8 ঘন্টা কাজের দাবিটা আদায় করছিল। আজকে এই সমকরের মধ্য দিয়ে 12 ঘন্টা করে, ইতিমধ্যে বিজেপি কয়েকটা রাজ্যে 12 ঘন্টা করে কাজের দাবি সেটা তারা চালু করেছে। তার বিরুদ্ধে বহু প্রতিবাদ বিধানসভাতে হয়েছে, লোকসভাতে হয়েছে, বহু আন্দোলন করেছে, এবং তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকার সেই সমকরকে বাতিল করে নাই। এবং আপনারা তারই বিরোধিতা করছেন যে এটা প্রত্যাহার বা বাতিল করতে হবে। ধন্যবাদ অশোকবাবু কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়।
সৌম্যদা, আপনার কাছে যেটা জানার চেষ্টা করব যে আজকের বাঁধ তো আপনিও দেখলেন রাজ্যে, কি মনে হলো? শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন মানুষ আর বাঁধকে মানে না, বাঁধ চায় না এবং এজন্য সিপিএম বিদায় হয়েছে। তো আপনারও কি তাই মনে হচ্ছে? একটা বাংলায় কথা আছে, ওটা হিন্দিতে তর্জমা করলে এরকমই হয়, স চুহা খাকে দিল্লি হজ কো চলে। মাননীয় মুখ্যমন্ত্রী মানে আকাশে মেঘ করলেও বন্ধ রাখতেন, ন্যায্য ছিল, বন্ধ রাখতেন, সিবিআই ডাকতেন, রাস্তায় হরতাল ডাকতেন, রাস্তার উপরে বসে পড়তেন। এখন শোভনবাবুদের এইসব কথাবার্তা কার্যত একটু পিছনের দিকে তাকালে, শোভনবাবু ভদ্রলোক মানুষ, তিনি বুঝতে পারবেন আসলে জেনেই বলছেন, খুশি করছেন আর কি নেত্রীকে। বন্ধ করা, হরতাল ডাকা এটা কারোর দয়া নয়, এটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, এটা রাইট। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এটা উত্তর কোরিয়া নয় যেখানে বন্ধ ডাকলে তার ফাঁসি হয়ে যাবে। এটা ভারতবর্ষের গণতন্ত্র, যেখানে মানুষ রাজপথ থেকে তার আন্দোলনের গতিরেখা পার্লামেন্টের দিকে নিয়ে যায়, রাজপথই পথ দেখায়। এটা ডিসেন্টিং ভয়েস, রাজপথ, আন্দোলন, গণতান্ত্রিক ব্যবস্থা, এগুলো শোভনবাবুদের এখন সরকার মানতে চায় না। সরকার ঠিক করে দেবে কে শ্রমিকরা বন্ধ ডাকবে কিনা ডাকবে। এই দীর্ঘ ইতিহাস, এই বন্ধের ফলে মিনিমাম ওয়েজেস, মিনিমাম টাইম, কতক্ষণ কাজ করবে, তাদের অধিকার পাওনা, তাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, তাদের শ্রম কোড, বিভিন্ন জিনিস নির্ধারিত হয়। তাই শোভনবাবু খুব ভালো জানেন, উনি দীর্ঘদিন ট্রেড ইউনিয়ন করেছেন। এখন না জেনেও যদি না জানার ভান করেন তাহলে তো মানে দুঃখ পাওয়া ছাড়া আর কিছু নেই। আসলে উনি খুশ করছেন ওনার নেত্রীকে। সারা পশ্চিমবঙ্গে যদি বনটা সাকসেসফুল না হতো তাহলে আজকে ওনার পুলিশ রাস্তায় নেমে লোককে চড় মারছে, কাউকে অ্যারেস্ট করছে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বন্ধ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে। মানে আর বাকি থাকে কেন, একসঙ্গে করলেই তো হয়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসটার নাম বদলে তৃণমূল বিজেপি রেখে দিলেই তো হয়। ধন্যবাদ সৌম্যদা।